হারেসা জিজ্ঞাসা করলেন, এই হারেসা, তোমার এই অবস্থা বলো কি করে? হারেসা ঝরঝর কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদের মা করো, বিয়াদের ক্ষমা করো, আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি হারেসা তাওরাত কিতাব পড়তে দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম, আখির জামান নবী মুহাম্মদের নাম বেশি, আপনার নাম কম দেখে মুহাম্মদের নাম বেশি দেখে আমি হারেসা তাওরাত কিতাব থেকে মুহাম্মদের নামটা কাটছিলাম। কাটতে সব কাটা হয়ে গিয়েছে। আমার আল্লাহ তাআলা আমি হারেসার চেহারাটাকে গোশতে পরিণত করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী মুসা বলেন, হারেসা কি সর্বনাশ করলে, এই ভুল করলে কেন, এই অন্যায় করলে কেন? হারেসা বলতে লাগলেন, হুজুর বিয়াদের মা করুন, আমি হারেসা বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, উপায় কি করা যায়? হারেসা বৈঠকের মধ্যে বসে আমি আসছি, পয়গম্বর নবী মুসা সাল্লাম পরে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার হারেসা বড় ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ হারেসা তার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর মুসা সাল্লাম, হারেসা ক্ষমা নয়, মাফ নয়, আমি আল্লাহ তাআলা হারেসার গুনার খাতাকে মাফ করব না। আল্লাহর পয়গম্বর মুসা সাল্লাম আবার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা তোমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর মুসা সাল্লাম, নবী পয়গম্বরের দপ্তর থেকে, নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে, তবে হারেসার গুনার খাতা আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম আবার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর নবী মুসা সাল্লাম, আপনার হারেসা যে ভুল অন্যায় করেছে, হারেসার ক্ষমা নয়, মাফ নয়, যতক্ষণ আমার দোস্ত হাবিব, আমার দোস্ত রাসূল মুহাম্মদ ক্ষমা না করছে, মাফ না করছে, আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব না। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম সুন্দর একটা রাস্তা পেয়ে গেলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা তোমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আমার হারেসা আপনার আখির জামান নবী মুহাম্মদের কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর নবী মুসা সাল্লাম জান চলে যান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাম দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়, নবী মুসা জামানা চলে যায়, নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ও যুগে ও সময় আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, যে নবী ঈসা সাল্লাম দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর কেটে যায়, নবী ঈসা জামানা চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন, নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। হারেসা আছে না মারা গেছে? কি গো, হারেসা আছে না মারা গেছে? আওয়াজ দেন না। আছে কোথা? ঘরে, বাড়িতে, কোথা? সাপ কোথা থাকিব? জঙ্গলে তো ঠিকানা জঙ্গল। ভুল কি করেছে, অন্যায় কি করেছে? খালি আমার মনে করেন নাম, আর আমরা নানা রকম বসে গল্প করছি, নানা রকম বসে আলোচনা করছি, নানা রকম বসে তর্ক করছি, কোন কথা নবী আর কথা এটাই শেষ।
আর কোনো কথা না। আমার আল্লাহকে কাছে গেলে আমার নবীর কাছে অন্তর যায়, তবে আল্লাহ পাওয়া যায়। আর আমার নবীকে পেতে গেলে আমার আল্লাহ পাওয়া যায়, তবে আমার নবীকে পাওয়া যায়। আল্লাহ রাসূলের মহব্বত আপনার অন্তরে রাখতে হবে, তবে আল্লাহ রাসূলকে পাওয়া যায়। নচেত সর্বনাশ শেষ। আমরা বুঝি না। তাহলে নবী মুসা সাহেব বিদায় নিয়ে চলে গেলেন, নবী ঈসা সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ তাআলা নবী মুসা সাহেব এত পথ গেছিলেন, এত চালাকি মিলাতে করেছিলেন। পৃথিবীর জন্য যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবী পয়গম্বর দেখি অর্থাৎ এত চালাকি মিলাতে করেন আল্লাহ তাআলা, এত চালাকি মিলাতে করেছিলেন। তো নবী মুসা ওখানে বসে আছে, আজ এসে গেছে। আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সালাম। হুজুর সালামের জবাব দিলেন, কে বাবা? হুজুর আমি আজরাইল। আজরাইল, কি খবর? না হুজুর আমি এসেছি, আমি আপনার জান কবজ করব। তুমি আমার জান কবজ করবে? জি হুজুর। কিভাবে করবে? না যে চোখটা দিয়ে আপনি আমাকে দেখছেন, ওই চোখ দিয়ে জান কবজ করবে। এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরকে দেখেছি, যে চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখি, সেই চোখ তুমি আমার জান কবজ করবে? হবে না। ঠিক আছে, আপনার মুখটা কি করবো? এই মুখ দিয়ে আমি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা বলছি। এই মুখ দিয়ে আমি আমার জান কবজ করতে দেব। ঠিক আছে, আপনারা দুটো হাত দিয়ে করবো। আমার হাতে কি আছে দেখো। আমার আল্লাহ দিয়েছেন আশা লাঠি, যে হাত দিয়ে আমার আল্লাহ পাঠানো আশা লাঠি দিয়েছি, সেই হাত তুমি আমার জান কবজ করবে? হবে না। হুজুর ওসব কথা ছাড়ে, আমি আজ এসেছি, আমি আপনার জান কবজ করব। কিভাবে করব? আপনার চোখ দিয়ে করবো না, আপনার মুখ দিয়ে করবো না, আপনার হাত দিয়ে করবো না, আপনি দুটো পা দিয়ে জান কবজ করবো। আমি এই পা দিয়ে আমি পাহাড় উঠে গিয়ে আমি আল্লাহ নূরকে দেখেছি, যে দু পা দিয়ে পাহাড়কে আল্লাহ নূরকে দেখছি, সেই দু পা দিয়ে আমার জান কবজ করবে? হবে না। হুজুর সব ছাড়ে, আমি আজ এসে আমি আপনার জান কবজ করব। তাই এসো। মালিক ওই বিকট আপনি চেহারা হুজুর সামনে से হাত পাও বেশি, খালি হাত পাও বেশি, একটা টেনে চড় মারার সঙ্গে সঙ্গে মালিক মোহাম্মদ হাসান 180 উঠছে। কোথা গো? আমার আল্লাহ বিচার কাকে জানে? আল্লাহকে না বান্দাকে? জোরে বলে ছুটছে আল্লাহ। আপনি কার কাছে পড়লেন? কেন আপনার নবী মুসা পড়েন জান কবজ করতে। আমি গেলাম আপনার পয়গম্বর নবী মুসা সালাম, আমাকে যে চড় মেরেছে, এই মার আমার জীবনে খায়। তাই তুমি মেরেছে? জি যাও চলে তাড়াতাড়ি আমার নবী মুসা জানটা কবজ করতে। মালিক আবার আসছে, হুজুর থেকে দেখছি হুজুর ওই দোকানের মধ্যে বসে আছে। আবার আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী মুসা সালাম। হুজুর সালামের জবাব, কে বাবা? হুজুর সে আমি আজরাইল। কি খবর? না আমি এসেছি আপনার জান কবজ করব। এসো আসবে। হুকুম কার? যেটা বলে হুকুম কার? আর এদিকে আসতে না চলে। হ্যাঁ হাদিস পাশে কথা ওই সিরাজ ভাই সাহেব বলে বলে কথা বলেছে, নীতিমালার কথা বলেছে, হাস্যকৌতুক না, কিতাবের কথা বলেছে। আমার আল্লাহ তাআলা মালিকুল মউত হাসানের চেহারাটা জমিন থেকে আসমান পর্যন্ত, চোখটা বড় বড় আঙুলের মতো রেকর্ড আপনি চেহারা, যে চড় হয়েছে আজের দিনে চোখ ছেড়ে দিয়েছে, সেই মালিকুল মউত আমার পাশে বসে আছে। দেখতে পাচ্ছেন নাকি? পাশে বসে আছে, যে আজরাইল আমার পাশে বসে আছে, খালি হুকুমের অপেক্ষা। আমরা কথা বলেন না, আমাদের চোখ থাকতেও আমরা চোখে দেখতে পাচ্ছি। যারা
নামাজি তাসাউফি ওয়াজিবাতি তাকওয়াতি জাকিরিন হারাম হালাল বাসনে वाला আল্লাহ তাআলা নামাজ আদায় করনে वाला নবীজি দিদার সাক্ষাৎ করনে वाला আমার আল্লাহ তাআলা ওই সব ফেরেশতাদের সাথে দিদার সাক্ষাৎ করিয়ে দেন গজরবন সুবহানাল্লাহ তাহলে মালিক মুহাম্মদ আমরা আপনার পাশে বসে আছি দেখতে পাচ্ছেন এই দেখেন এই পোকা চলছে এই পোকাটা টিপে মেরে দিলাম এই জান টিপে মেরে দিলাম আমি টিপে মারলাম হুকুমটা যেটা বলে জানটা বুঝছো দেখি কে মালিকুম আলাইহিস সালাম হাকিরা যেটা বলে হুকুম আল্লাহ মারছে কে বান্দা আমি টিপে মারলাম জানটা কবজ করবে কে আচ্ছা তাহলে পাশে আছে না নাই হ্যাঁ অত খুলে বোঝাবো বহু সময় চলে যাবে ফাঁকি মেরে সাইড কটা কথা বলো বিরিয়ানি কাপনারা ওই কাপড়ে যেতে হবে কেউ হবে না সাথ কাপনারা আমার ঘাটে ওই কাপড়ে যেতে হবে কেউ হবে না ঈসা আলাইহিস সালাম হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছে শুনছেন তো নাকি পরস্পর লাইন আসছে একটু বলবো না শেষ করে দেবো একটু বলবো না শেষ করে দেবো আপনি দর্শক হচ্ছেন তো তুমি আগে ফাঁকি মেরে দেবে আল্লাহ নবী মুসা বসেছিলেন আজকে মানবেন তথাপি আল্লাহর অর্ডার জানাও আজরাইল আমার নবীর জান কবজ করো তাহলে হুকুমটা আল্লাহ এদিকে আসতে না জোরে তাহলে সেই মাছ ফিরেছে এবারে মার মাঝে দিয়ে আছে কি খবর বাবা বলতে আমি সেই আজরাইল আমি এসেছি আমি আপনার জান কবজ করব তো এসো মার মাঝে সব বিচার করে আসছে আরো হচ্ছে হাওড়া শেষ হায়দা কি মুসিবত
হুকুমকার আল্লাহ উপায় নাই নবী মুসা পরিকল্পনা করতে কাঁদছে আল্লাহ আপনার অর্ডার আপনার হুকুম আজরাইল চলে 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 আর ভয় ভয় চলে আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদতে লাগলেন আই মালিকুল মুদাসাল্লাম আমি আর তোমাকে বাধা দেব না মানা করব না এবার করে এসো আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে তুমি আমার জান কবজ করলাম নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ও যুগে ও সময়তে আল্লাহ পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম পড়ালেন সময় কেটে যায় দিন কেটে যায় বছর পর বছর কেটে যায় আমার আল্লাহ তাআলা নবী পয়গম্বরকে ক্ষমতা দান করেছিলেন নবী ঈসা সাল্লাম এই কামি গাছে গ্রামের মধ্যে হেঁটে চলে যাচ্ছেন আর বড় বড় স্থান পর্বতস্থানে করে চলেছে বলবো না শেষ করে দেবো আজকাল কামি গাছ নয় কামি গাছের আশপাশের প্রত্যেকটা গ্রামের মধ্যে না আল্লাহ রহমত বর্ষণ করছে এবারে মনটা রিজার্ভ করেন এই এলাকায় আশপাশে পার্শ্ববর্তী গ্রামে যত গোরস্থান আছে কবরবাসটা গোরস্থান খুশি না বেজা যে কাজে আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবরবাস বা কবরের খুশিতে শান্তি থেকে দেন আমরা জরুর না এই জায়গাটায় আমার আপনার কবরে শান্তি পাওয়ার যায় এই সব জায়গাতে নিয়মে বসতে হয় নিয়মের সময় দিতে হয় নিয়মে জ্ঞান দিতে হয় প্রশ্ন মানা করতে হয় তাই বলছি গুনাহগার ছেলেরা ছাড়বে না আমি জানি আমার সম্পর্কে আপনার জানতে বেশি বাকি আর আপনার আমার জানতে বেশি বাকি যত রাত হবে তত আল্লাহ রহমত যত আল্লাহ রহমত করবে ততবার আল্লাহ তাআলার অগণিত রহমত মালায়েকা ফেরেশতারা শামিল হবে বলে যত রাত হবে তত ঘুম ভাঙবে যত ঘুম ভাঙবে ততবার আল্লাহ জান্নাতের বাগান সাজাবে বলে আমরা বুঝি না ফ্যাশনের আওয়াজ হাজার হাজার টাকা পয়সা খরচ করো বিশাল প্যান্ডেল ডিনার লাইট মাইক টিভি বাতি সাজাও আর খানা খাওয়ার খরচ খানা খাওয়া দুনিয়াতে নাম কিনা দোয়ার মতো আল্লাহ কবুল হবে কোনো কথা চলে না আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম এই কামি গাছে গ্রামের মধ্যে হেঁটে চলে যাচ্ছেন এই কামি গাছের মানুষেরা পয়গম্বর নবী ঈসা সাল্লাম বললেন বুঝে একটু দাঁড়ান আমাদের গ্রামের মধ্যে কি বড় বড় স্থান আছে কর্মস্থান আছে হুজুর এই যে দেখছেন বিশাল স্থান কর্মস্থান এই কর্মস্থানের মধ্যে যত কবরবাসীরা আছে প্রত্যেকটা কবরবাসীদের পরিচয় পত্র দেওয়া আছে প্রত্যেকটা কবর মধ্যে সিল পোতা আছে মরহুম আব্দুল সত্তার মৃতে এত সালে বয়স এত গ্রাম নামো হুজুর প্যাদে মা করম কার বাপের মাজার কার দাদার মাজার কার দাদির মাজার কার দাদার মাজার কার নানির মাজার কার নানার মাজার কার খালুর মাজার কার খালার মাজার কার ভাইয়ের মাজার কার বোনের মাজার কার ছেলের মাজার কার মেয়ের মাজার প্রত্যেকটা মাজারের মধ্যে প্রত্যেকটা কবর মধ্যে পরিচয় পত্র লেখা আছে সিল মারা আছে মরহুম আব্দুল সত্তার মৃতে এত সালে বয়স এত গ্রাম নামো প্রত্যেকটা কবর মধ্যে পরিচয় পাওয়া গেছে এই যে একটা কবর আছে এই কবরটা কার কবর আমরা বলতে পারি না আমাদের বাপ দাদারা বলতে পারে না আমাদের বাপ দাদারাও বলতে পারে না যাদের মা করো আপনার পয়গম্বর এই কবরটা কার কবর তো বলে দেন ও আমার মায়েরা ও আমার মুসলমান ভাইরা কান করে করে শুনো আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম বলল চলো গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন গোরস্থানের মধ্যে প্রবেশ করে কবরের সামনে চলে গেল বাবা
কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা বাকি সব কবর বাসে পৌঁছে পত্র করা গেছে। এই কবরটা কার কবর আমরা বলতে পারি না, আমাদের বাপ দাদা বলতে পারে না, আমাদের বাপ দাদা দাদারা বলতে পারে না। যেটা কার কবর তো বলে যান আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম কবর শুনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া কবরবাসী কোন বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে উনি দেখতে পাচ্ছেন সাথে সঙ্গীরা সে জগতের মানুষের দেখতে পাচ্ছেন কবরটা আশ্বাস তুলছে, তুলতে 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 কবর মাটি চৌচির হয়ে ফেলে গিয়ে এক নওজওয়ান জিন্দা জবাব কবরতে বাড়ি আসলেন, হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা সাল্লাম চাচাজি আমার আব্বাজানের তরফ থেকে আমি আপনার সালাম তখন পৌঁছে দিলাম। আরো জোরে পয়গম্বর নবী ঈসা সাল্লাম বললেন, এই জবাব তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি আমাকে চাচাজি বললে কেন, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? জবাব বলতে লাগলেন পয়গম্বর নবী ঈসা সাল্লাল্লাহু আমার নাম হলো সাম আর আমার আব্বাদের নাম হলো নূহ আলাইহিস সালাম। আরো জোরে বলেন কার কবর? কেন সব কবর সম্বন্ধে আলোচনা করছি? কেন সে আল্লাহর সম্বন্ধে আলোচনা করছি? কেন নবী বাড়িতে আলোচনা করছি? আমি তো আপনার আমার অনুদিন বুঝাচ্ছি না, কিতাবের কথা ও সিরাই ভাষা আসবে গোপাল ভালো করে না না কিতাব পড়েছে বাবাজিরা, কিতাব দেখো সব তো শুনছো আর দেখছেন আমার নামাজি ভাই সব মানুষ হয়ে যাবে হাতে দেখছেন বড় মন বড় বিশ্বাস বড় বিশ্বাস বড় হুজুর নামাজ পড়া বিয়া দিয়া করতে করতে অন্যায় করতে করতে আমাদের নবী পাইগুলোকে ছেড়ে দিয়ে শুনতে শুরু করে দিয়েছে, আমাদের নবী পাইগুলোকে দিয়ে কঠিন ত্যাগের কথা বলা শুরু করে দিয়েছে। কি দেখছো তোমরা, কি হাতে দেখছো ও শুনছো? একদম আল্লাহ তাআলা তাআলা শুকরিয়া আজ কষ্ট করে কতগুলো দরবারে পীর ভাই আমি আপনাদের এসেছি, আমি কিছু দিতে আসিনি, আমি কিছু দিতে দিয়ে চলে যাব। আর আপনারা ঘর বাইরে বসে আছেন কিসের জন্য? ভাই সাহেব আসবে আমরা দোয়ার সামনে কিছু লোক ঢাকিয়ে দেবে, কিছু লোক নিয়ে দেন। আর কেন সব সকলে বলে আসে আসে আল্লাহ নবী ঈসা সালাম দাঁড়িয়ে আছে, আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম বলে, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি আমাকে চাচাজি বললে কেন, তোমার সঙ্গে আর আমার সম্পর্ক কি আছে বলো? যুবক বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করো, বিয়াদবি ক্ষমা করো, আমার নাম হলো সাম আর আমার আব্বাদের নাম হলো নূহ আলাইহিস সালাম। হুজুর বিয়াদবি মাফ করো, আমার আব্বাদের নূহ আলাইহিস সালাম বলেছিলেন, সাম শুনে নাও, তুমি বিদায় নিয়ে চলে যাবে, আমিও বিদায় নিয়ে চলে যাব, তুমি কবরবাসী হয়ে যাবে, আমিও কবরবাসী হয়ে যাব, তোমাকে আল্লাহ ডেকে নেবেন, আমাকেও ডেকে নেবেন। সাম শুনে নাও, ও যুগে ও সময়তে আমার আল্লাহ তাআলা আমার ভাই নবী ঈসা আলাইহিস জামানায় তোমাকে জিন্দা জীবিত করে তুলবেন, ওই সময়তে তুমি আমার ভাই নবী ঈসা সাল্লাল্লাহু আমার তরফ থেকে সালাম তোমার পৌঁছে দেবে। হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আমার আব্বাজান নূহ আলাইহিস সালামের তরফ থেকে আমি আপনার সালাম তোমার পৌঁছে দিলাম। আপনি আমাকে প্রশ্ন করেছেন, তুমি আমাকে চাচাকে বললে কেন, আর তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আছে? হুজুর বিয়াদবি মাফ করুন, যদি আপনি আমার আব্বাজান নূহ আলাইহিস সালাম ভাই হন, সম্পর্কে আপনি আমার কি হবে? কে গো আওয়াজ দেন, হুজুর বল, হুজুর
যদি আপনি আমার আব্বাজান উম্মাসা ভাই হন সম্পর্কে আপনার কি হবে কে গো কি হবে চাচা যে হুজুর সেই সিস্টেমে আপনার চাচাজি বলবেন আবার আল্লাহ মুহাম্মদ তাআলা প্রবেশ করে কবরবাস হয়ে গেছে ঘরে চলে যাবেন সব কাতার দৃষ্টি আছে গোরস্থান কাতারে কলকাতা দেশে ভূমি আছে গোরস্থানে তাকে আল্লাহ কি নিয়ামত হিসেবে রেখেছেন কি হাল রেখেছেন তাকে কি নিয়ামত হিসেবে শুয়ে রেখেছেন সেটা কেবল মতো না আমরা বুঝি না নানা রহস্য মন্তব্য করে বলি নানা কথাবার্তা বলি দেখবেন মসজিদে নামাজেরা নামাজ পড়ে আবার অনেকে পড়ে না তাহাজ্জুদ নামাজ পড়ে মসজিদে আপনি দেখবেন মা মারা গেছে বাপ মারা গেছে মায়ের এমন মেয়ে আছে এমন বাপের ছেলে আছে মায়ের আর বাপের লাশের কাছে এসে পৌঁছায় ব্যাস জমির মধ্যে পড়ে যায় দাঁতে দাঁত লেগে যায় বেহুশ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় মা মারা গেছে এত মা বাপকে ভালোবাসে মহব্বত করে মায়ের লাশের কাছে মেয়ে চুরি এসে কেটে পড়ে গেল পড়াশোনা দাঁতে দাঁত অজ্ঞান হয়ে গেল বেহুশ হয়ে গেল দাঁতে দাঁত মা বাবার মহব্বতে দাঁতে দাঁত লেগে গেল আর ও নামাজি মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়বে আবার চিন্তা করছেন না যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে যাদের সঙ্গে আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হয় তারা ঠিক থাকতে পারে না আল্লাহ রাসূলের মহব্বতে ফানা দেওয়ানা ইশকে দেওয়ানা হয়ে গিয়ে মসজিদে নামাজ পড়তে অনেকে কাঁদে যেমন নামাজ পড়ায় অনেক নামাজিরা আছে যাদের আছে তারা ঠিক ওই রকম রাত নামাজের মতো তড় শুনছেন যার জন্য অনেক নামাজি আছে তারা তাহাজ্জুদ নামাজ মসজিদে পড়ে অনেকে বাইরে পড়ে না বাইরে ভাবে ডিস্টার্ব হবে গ্রামের মানুষের ডিস্টার্ব হবে কি ব্যাপার এত কান্না শব্দ কেন আসে যার জন্য অনেক নামাজি আছে দেখবেন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে যাদের সঙ্গে আমার আল্লাহ রাসূলের মহব্বত নবী পাক বিরাট সাক্ষাৎ হয় যারা হাত পেয়ে গেছে মজা পেয়ে গেছে তারা মসজিদে পড়ে না বাইরে পড়ে না ফাঁকা মাঠে চলে যায় ফাঁকা মাঠে গিয়ে রুমালটা বিছিয়ে দেয় রুমাল বিছিয়ে আল্লাহ তাহাজ্জুদ নামাজ কাঁদতে ফানা আল্লাহ রাসূলের মহব্বতে এসে দেওয়ানা হয়ে গিয়ে কাঁদতে দাঁতে দাঁত লেগে গেল বেহুশ হয়ে অজ্ঞান হয়ে গেল পড়ে আছে বলো কি দাঁত ছাড়া কে কানে পড়ো কে হুঁশ উড়া দিল কে ডাক্তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর বান্দা নামাজি বান্দা আল্লাহ ওয়ালা বান্দা কিতা নামাজ কোথায় বলে নির্দিষ্ট জায়গায় খুঁজছে পাহাড়ে হ্যাঁ নির্দিষ্ট জায়গায় একদম মাথায় দিয়ে চুপ করে বসে আজই ইবাদত করে কালো করে আজ নামাজ পড়ে কালো আমার নবী ঈসা আলাইহিস সালাম ওমর বিরাকাবাদের পথে যেতে দেখতে পাচ্ছেন বড় পাহাড় আল্লাহ তাআলা আপনি এত সুন্দর বড় পাহাড় কিভাবে তৈরি করলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন আই পয়গম্বর নবী ঈসা সাল্লাম আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন আপনি আরেকটু যান আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম আরেকটু গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে এত পাহাড় দেখালেন পাহাড় দেখলাম এত সুন্দর খুবসুরত পাহাড় দেখালেন পাহাড় দেখলাম এত সুন্দর বিশাল পাহাড় আপনি কিভাবে তৈরি করলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন আই পয়গম্বর নবী ঈসা সাল্লাম আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন পাহাড়ের মাথায় উঠুন আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম পাহাড়ের মাথায় উঠলেন দেখছেন আল্লাহ তাআলা এত সুন্দর পাথর কিভাবে তৈরি করলেন পাথর হাতের আংটির পাথর হীরের পাথর মোতির পাথর কোষ্ঠের পাথর দেখেছি ওই আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম পাহাড়ের মাথায় দেখেন খুবসুরত সুন্দর পাথর আমার আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন পাহাড় দেখলাম এত সুন্দর পাথর কিভাবে তৈরি করলেন আমার আল্লাহ বলেন পয়গম্বর নবী ঈসা সাল্লাম এই পাথর থেকে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন
সাল্লাল্লাহু আরেকটু প্রেম দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল পাথর গোল পাথর আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন পাহাড় দেখলাম এত পাথর দেখালেন পাথর দেখলাম এই নির্জন পাথরের মাথায় এই পাহাড়ের মাথায় এত সুন্দর গোল পাথর আপনি কিভাবে তৈরি করলেন আল্লাহ বলেন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আপনি পাথর থেকে আশ্চর্য হয়ে গেছেন কেন আপনার পয়গম্বর একবার জাবাতে বলেন বিসমিল্লাহ পয়গম্বর নবী সাল্লাল্লাহু যখন বলেন বিসমিল্লাহ যেমন একটা ডালের ফলকে কাটলে চার ভাগে পাপ হয়ে যায় আল্লাহ পয়গম্বর নবী সাল্লাল্লাহু যখন বলেন বিসমিল্লাহ ওই পাথরটা চার ভাগে পাপ হয়ে গেছে এক আল্লাহ ওয়ালা নামাজি ইন্দরদে সুফি মুত্তাকি পয়গম্বর আল্লাহর নামাজ আদায় করে ইবাদতে বসে আছেন ইবাদতে কাজ কাজ মেটে নিয়ে যখন মাথা ঘুরিয়েছেন ঘর ঘুরিয়ে দেখতে পাচ্ছেন